এর আগে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে এটা হলো আমার বেবি দিদিভাই। আর দিদিভাইয়ের সঙ্গে যে আমি নার্সিংহোমে গিয়েছিলাম দিদিভাইকে নিয়ে, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো আজও যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো এ হলো বেবি দিদিভাই, মানে আমার হাজব্যান্ডের পিস্তত বোন। তো দিদিভাই কিন্তু আমাকে ভীষণই ভালোবাসে। আর দিদিভাইয়ের এর আগে তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম যে পায়ের মধ্যে একটু ব্যথা পেয়েছে তার জন্যই নার্সিংহোমে নিয়ে যাওয়া। দিদিভাইয়ের আজকে সেলাই খুলবে। তো বেশ কিছুদিন ধরেই যাচ্ছি। তো যেতে যেতে এই রাস্তাগুলো এত সুন্দর লাগে তোমাদেরকে বোঝাতেই পারবো না। যেহেতু একটি শান্তি শহর শিলিগুড়ি, এর আগে একটি ভিডিওতে সত্যি তোমাদেরকে শেয়ার করেছিলাম। খুবই সুন্দর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ। আর আমরা যেহেতু নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো খুবই সুন্দর রাস্তা। আর বাইপাসের রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের চা বাগান। আর খুবই সুন্দর লাগছিল। তো রাস্তার কিছু দৃশ্য যেতে যেতে ক্যামেরা বন্দি করলাম। তো দেখতেই পাচ্ছ, সত্যি ভীষণই সুন্দর লাগছিল। আর যেহেতু বেবি দিদি ভাই হাঁটতে একটু অসুবিধা হয়, যার জন্য আমরা পার্সোনালি গাড়ি নিয়েই যাচ্ছিলাম। তো গাড়িটা এতটা স্পিডে চলছিল যে ক্যামেরাটা আমার ধরতে না ধরতেই রাস্তাটা যেন শেষ হয়ে যাচ্ছিল। তো এই এই রাস্তার এত স্পিডের গতি দেখে অনেক ছোটোবেলার কিছু হারিয়ে যাওয়া স্মৃতি মনে পড়ে গেল। সেটা হলো এই গাছপালাগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন আমরা যতই গাড়িতে এগোচ্ছি আর গাছপালাগুলো যেন পেছনের দিকে ছুটছে। এটা সেই ছোটোবেলায় কিন্তু আমার মনের মধ্যে অদ্ভুত রকমের একটি প্রশ্ন ছিল। তো আমি এখনও এই গাছপালাগুলো এই যে পিছনের দিকে ছুটতে থাকে, আমি যখন রাস্তা দিয়ে কোথাও যাই, তো গাড়ির মধ্যে মুখটা বের করে দেখতে থাকি। এই দৃশ্যগুলো আমার যেন বড়ই অদ্ভুত লাগে। তো দেখতেই পাচ্ছ যে এত স্পিডের গাড়ির স্পিড, তো গাছপালাগুলো আমি ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছি না। আর গাছপালাগুলো এত সুন্দর রাস্তার পাশ দিয়ে, বিশেষ করে এখন এই বসন্ত ঋতুতে প্রচুর পরিমাণের গাছের মধ্যে ফুল ফোটে। সেটা নানান রকমের ফুল, শুধু যে রাস্তার পাশে ফুল ফুটে থাকে তা নয়, বিভিন্ন রকম মেটো ফুলও এই জানলা দিয়ে মুখ বের করে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা কিন্তু আমার ভীষণ একটি ভালো লাগা ছিল। তবে সেই ভালো লাগার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ বেবি দিদি ভাইয়ের মুডটা প্রচণ্ড অফ। তার কারণ বেবি দিদি ভাই কিন্তু অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিল। যাই হোক, পা নিয়ে হাঁটাচলা করতে খুবই সমস্যা হচ্ছিল। আমাদের প্রত্যেকেরই কিন্তু দেখবে হাত কিংবা পা কোনো সমস্যা যদি হয়, তবে কিন্তু আমাদের হাঁটতে চলতে প্রচণ্ডই অসুবিধা হয়। যাই হোক, যখন যেটা থাকে সেটার মর্ম আমরা কখনোই বুঝি না। তো শরীরের যে কোনো অঙ্গ যদি কোনো সমস্যা হয়, তখনই আমরা বুঝতে পারি তার মর্ম কতটা। তবে রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে ক্যানেলের জলগুলো বড়ই ঘোলা। আর আমার মনে হচ্ছিল যে এই ক্যানেলের জলের মধ্যে গিয়ে মাছ ধরি। যখনই আমি মুখটা বের করে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে মাছ হয়তো এখানে আছে। যেহেতু এই মাছ ধরার অভ্যাসটা কিন্তু আমার একেবারে ছোটোবেলার। আর ছোটোবেলায় যেখানে আমার বাড়ি ছিল, মানে আমাদের বাড়ি ছিল তার পাশ দিয়ে খুব সুন্দর একটি নদী ছিল। আর নদীটা খুবই ছোট আর খুবই সুন্দর। আর বর্ষাকালে সেই নদীর জল ভরে পুরোটাই সমুদ্র হয়ে যেত। কিন্তু এই বর্ষাকালে সাঁতার কথাটা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সারা বছর এই নদী থেকে কিন্তু মাছ ধরতাম। আর মাছ ধরার যে একটা নেশা, সেটা কিন্তু আমার মনের মধ্যে এখনও গেঁথে আছে। তবে মাঝে মধ্যে কোথাও যদি জল দেখি, আমার মনে হয় যে গিয়ে মাছ ধরতে থাকি। এই অভ্যাসটা যেহেতু আমার ছোটোবেলা, সেটা তোমাদেরকে আগেই বললাম। তবে এই বর্ষাকালের মধ্যে কিন্তু, মানে বর্ষাকালে এই নদীর মধ্যে প্রচুর পরিমাণে সাঁতার কাটতাম। সেটা কিন্তু বেশ একটি ভালো লাগা ছিল। তবে এখনও আমি মাঝে মধ্যে স্বপ্নে কিন্তু সেই নদীর মধ্যে সাঁতার কাটি। তোমরা দেখবে ছোটোবেলায় যদি হারিয়ে যাওয়া কোনো স্মৃতি তোমার মনের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু স্বপ্নেও চলে আসে। কার সেটা কেমন হয় জানি না, তবে আমার কিন্তু অদ্ভুতভাবে এই স্বপ্নের মধ্যে এই স্মৃতিগুলো ভেসে বেড়ায়। মনে হয় যেন সেই দিনগুলো, সেই স্বপ্নের আর কি যেগুলো দিনকে আমরা দেখতে পাই, ওই দিনগুলো যদি সত্যি বাস্তবায়িত হতো, সেই আবার ছোট্টবেলাতে যদি ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেটা আদৌ সম্ভব নয়। আমাদের এটা কিন্তু স্বপ্নই থেকে যাবে।
কারণ যে দিন চলে যায় সেদিন কিন্তু কখনোই আর ফিরে আসে না। তবে আমার কি মনে হয় যে দিনগুলো চলে গেছে সে দিনগুলো বড়ই সুন্দর ছিল। তবে আসছে দিন বড়ই যেন আস্তে আস্তে দিন যাচ্ছে আর আসছে, আর বাস্তবটা প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে। এটাই মনে হয়, এটাই হয়তো আমাদের জীবন, তাই না? আমাদের জীবনে কিন্তু কত কিছু আমরা বাধা, কত কিছু বিপত্তি, কত কিছু পেরিয়ে আমরা জীবনের সামনের দিকগুলো আর কি এগোতে থাকি। তবে এই কত না স্বপ্ন দেখি, কিন্তু এই সামনের দিকগুলোর কোনো কূল কিনারাই হয়তো খুঁজে পাই না। তবে এটাই জীবন, আমাদেরকে মেনে নিতে হবে। সুখ দুঃখ কষ্ট এইসব নিয়েই আমাদের প্রত্যেকের জীবন। তবে শুধু তুমি যে সুখ করবে তা নয়, তার মধ্যে দুঃখটাও তোমাকে নিতে হবে। তবে এই সুন্দর রাস্তাটা কিন্তু ভীষণভাবে উপভোগ করতে করতে, সেই ছোট্টবেলার অনেক স্মৃতি মনে করতে করতে সেই রাস্তাটাই যেন একদম পেরিয়ে সেই নার্সিংহোমের কাছে চলে আসলো। আমি এত কিছু ভাবতে ভাবতে মনের মধ্যে একটা সময়ও ভাবতেই পারিনি যে রাস্তাটা শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা শেষ হয়ে প্রায় সেই নার্সিংহোমের কাছে। তবে এত সুন্দর একটি রাস্তা দেখে কত কিছু না ভাবলাম, সেই ছোটোবেলার কত হারিয়ে যাওয়ার কিছু। যাই হোক, ভাবতে ভাবতে আর বাড়ির দিকেই আর কি এগোই। তার কারণ দিদিভাইয়ের যে আর কি নার্সিংহোমে যে সমস্যার জন্য আমরা এসেছিলাম সেটি আর কি হয়ে গেছে। তবে এই রৌদ্র গরমের মধ্যে কিন্তু গাছগুলো দেখে কিছুটা আর কি স্বস্তির নিঃশ্বাস আর কি ফেলতে পারি। গাছগুলো বড়ই অদ্ভুত সুন্দর দেখো। আর রাস্তা মেরামতের কাজও চলছে। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণের রাস্তা মেরামতের কাজ সারা বছরই চলতে থাকে। তবে রাস্তাগুলো ভীষণই সুন্দর। তবে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছো আর কি ব্লগটি দেখেছো, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর সবসময় আর কি নিজেকে খেয়াল রেখে আর কি নিজের প্রতি খেয়াল